হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে কিন্তু আপনাদেরকে বলবো আমাদের গুগল যে আছে, গুগল আমাদেরকে অফার দিচ্ছে কি সেভ টু পাসওয়ার্ড বলে একটা কিন্তু নতুন একটা আমাদেরকে গুগল অফার দিচ্ছে। ওই অফারটা কিন্তু সম্বন্ধে আজকে এই ভিডিওটা আলোচনা করবো। ওই যে অফার সেভ টু পাসওয়ার্ড, ওই অপশানটা কতটা আমাদের জন্য উপকারী বা কতটা আমাদের জন্য ক্ষতি হয়ে যেতে পারে জিনিস, সেটা কিন্তু আজকে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা বলে দেবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং বলে দিই কোথায় কী করতে হবে না করতে হবে, ওটার উপকারিতা কী অপকারিতা কী সব কিন্তু বন্ধুরা আজকে ভিডিওর মাধ্যমে বলে দেবো। এই জিনিসটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা বলতে পারি। আপনারা যতক্ষণ ভিডিওটা দেখবেন তখনই বুঝতে পেরে যাবেন আপনার জীবনে যে এটা কাজে লাগছে কি না লাগছে। তো চলুন তাহলে আর সময় নষ্ট না করে একদম মূল ভিডিওতে চলে আসে এবং দেখিয়ে দিই কোথায় কী করতে হবে না করতে হবে। দেখুন এই জন্য আমি কোথায় কী করবো আরেকটা জিনিস বলে দিই। ফোন ভেদে কিন্তু অপশানগুলো আপনার আলাদা হতে পারে, আপনাকে একটু এটা দেখে নেবেন। আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু বলি প্রত্যেকটা ফোনে কিন্তু অপশান সেম না, ঠিক আছে। আমি দেখুন সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পর এখানে দেখুন সব ফোনে কিন্তু গুগল বলে একটা কিন্তু অপশান কিন্তু সেটিংসের মধ্যে দিয়ে দিয়েছে সবাইকে, ঠিক আছে। আমি সেই গুগলসের মধ্যেই চলে এলাম। গুগলসে চলে এলাম, দেখুন গুগলস অন হয়ে গেছে। অল ডিভাইস বলে যে অপশান আছে সেই অপশানে আমি চলে আসবো। অল ডিভাইসে আসার পর এখানে দেখবেন যে অটোফিল উইথ গুগল বলে দেখুন অপশান কিন্তু আমাদের এখানে কিন্তু দেখুন শো করছে। এই অপশানেতে আপনাকে কিন্তু চলে আসতে হবে। দেখুন আমি চলে আসলাম। এখানে আসার সাথে সাথে এখানে দেখুন অনেকগুলো অপশান আমাকে কিন্তু খুলে দিতে অটোফিল উইথ গুগল বলে দেখুন এই অপশানে কিন্তু অন করা আছে। এই অপশানটা আপনাকে সবসময় কিন্তু বাই ডিফল্ট অফ রাখতে হবে। কী কারণে আমি সেটা বলে দিচ্ছি। এরপরে দেখুন আপনাকে কোথায় আসতে হবে, গুগল পাসওয়ার্ড ম্যানেজার বলে যে অপশান আছে সেই অপশানে আপনাকে চলে আসতে হবে। সাথে সাথে আমাদের যেখানে সব যে পাসওয়ার্ডগুলো সেভ হচ্ছে সেই অপশানটা আমাদের চলে আসবে। এখানে দেখুন সেটিংস আপনি চলে আসবেন। সেটিংসে আমি চলে আসলাম। সেটিংসে আসার পর এখানে দেখুন অফার টু সেভ গুগল পাসওয়ার্ড বলে দেখুন এই অপশানে কিন্তু আমার কিন্তু অন করা আছে। এই অন করার কিন্তু কাজটা কিন্তু গুগল আমাদের কাছ থেকে করিয়ে নিচ্ছে বা অনেকের মোবাইলে কিন্তু এগুলো সেভ হয়ে থেকে যাচ্ছে। মানে কারণ কি, গুগল নিজেদেরকে দেখবেন গুগলের সার্ভারটি কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে দিনকে দিন। কেন হচ্ছে এইসব জিনিসগুলো আমাদের গুগল কিন্তু অটোমেটিকই পারমিশন দিয়ে রেখেছে আমার মোবাইলে, আমরা কিন্তু সেটা বুঝতেই পারছি না। আর গুগল কী করছে, আমার কাছ থেকে সব কিছু পাসওয়ার্ড ডাটা যা যাবতীয় জিনিস সব কিন্তু নিজের সার্ভারে কিন্তু শেয়ার করে নিচ্ছে। প্লাস গুগল নিজের সার্ভারটাকে কিন্তু বহুত বড় করে নিয়েছে। এটা কিন্তু আপনাকে দেখতে হবে। আমরা যেহেতু গুগলের ফোনে ইউজ করছি, আমরা গুগল ইউজ করছি না, মানে অন্য ব্র্যান্ডের ফোন ইউজ করছি, কিন্তু কি আমাদের যে অ্যাপসগুলো সব কিন্তু গুগলের অ্যাপস, কিন্তু আমাদের গুগল ছাড়া কিন্তু এক মুহূর্তে চলতে পারি না। আমি যদি গুগলসটাকে যদি এখান থেকে বার করে দিই তাহলে কিন্তু আমার ফোনটা কিন্তু পুরোপুরি অচল হয়ে যায়। আপনারা নিশ্চয়ই জানেন সেটা। ওই জন্য দেখুন গুগল কিন্তু কী করেছে, নিজের সার্ভারটাকে প্রচুর বড় করে নিয়েছে। আপনার সব তথ্যগুলো কিন্তু গুগল, মানে এটা বলা, মানে পাবলিকলি বলা খুবই খারাপ জিনিস এটা, ঠিক আছে। তাও আমি আপনাদেরকে বলে দিলাম এই ভিডিওর মাধ্যমে, গুগল কিন্তু নিজের সার্ভারটাকে প্রচুর বড় করে নিয়েছে এইসব জিনিসগুলো করে। আপনার কিন্তু অফার টু সেভ যে অপশানটা আপনাকে কিন্তু সবসময় অফ রাখতে হবে। অটো সাইন ইনটাও অফ রাখতে হবে, পাসওয়ার্ড অ্যালার্টসটাও অফ রাখতে হবে। সব কিছু কিন্তু তিনটে অপশানই কিন্তু আপনাকে অফ রাখতে হবে। কেন অফ রাখতে হবে? আপনি যদি এই অপশানটা যদি সবগুলো যদি অন করে দেন, আপনি ধরুন নতুন সাইট খুলছেন, নতুন সাইটে গিয়ে ইউজার ক্রিয়েট করছেন বা নিজের অ্যাকাউন্ট তৈরি করছেন, কারণ কি এর উপর যখনই দেখবেন পাসওয়ার্ড দিয়ে সেভ মানে লগ ইন করছেন, তখন অটো লগ ইন বলে একটা সব অপশানটা আপনি ইয়েস করে দিচ্ছেন। দেখবেন যে আবার যখন পরবর্তী ক্ষেত্রে অপশানে যখন ঢুকছেন বা ওই সাইটটাতে ঢুকছেন, তখন দেখবেন অটোমেটিকলি আপনি দেখবেন একদম কোনো পাসওয়ার্ড ছাড়াই কিন্তু ওই সাইটে ঢুকে যাচ্ছে। মানে কী করে ঢুকছে, আপনি কী করছেন না, গুগল ওই জিনিসটা কিন্তু ওর সার্ভারে সব সেভ করে রেখে দিয়েছে। আপনি যখনই গুগলের মাধ্যমে দিয়ে যখনই ঢুকছেন তখন কিন্তু ও ডাইরেক্টলি মানে পুরোপুরি ওই সাইটে ঢুকে যাচ্ছে। আপনি যখন অন্য কোনো ব্রাউজার দিয়ে যখন ঢুকবেন তখন দেখবেন ও কিন্তু অটো লগ ইন করছে না। যখন দেখবেন ক্রোম দিয়ে ক্রোম দিয়ে কোনো সাইট খুলতে তখন কিন্তু অটো লগ ইন করে দিচ্ছে। এটারও মানে খুব খারাপ দিক কী, আপনার ধরুন মোবাইলটা কোনো কারণবশত হারিয়ে গেল বা কোনো কিছু আপনার বেহাত হয়ে গেল বা কোনো কিছু হয়ে গেল, আপনার ধরুন মোবাইলটা আপনি কোনো দোকানে ছাড়তে দিয়েছেন, সেখানে আপনি মোবাইলটা দিলেন, তাহলে তারা যদি মোবাইলটা যদি আপনার দেখে তাহলে কী হবে, ও ওখান থেকে পাসওয়ার্ডগুলো আপনার নেওয়ার চেষ্টা করবে বা আপনার ফোনটা হারিয়ে গেল, কোনো একটা খারাপ মানুষের কাছে পড়ে গেল, ওইখান থেকে কী করবে না, আপনার মোবাইলে যত কিছু সব কিছু তথ্য সব কিন্তু আপনার এই মোবাইল থেকে কিন্তু হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। ওই জন্য কিন্তু বন্ধুরা এইসব অপশানগুলো আপনারা অফ করে রাখবেন। মানে কি অফ করে রাখার কারণটা এটাই যে আমরা ধরুন অনেক কিছু জিনিস কিন্তু আমরা মোবাইলে কিন্তু অজানাতে সেভ করে দিই। ধরুন ব্যাঙ্কের ডিটেলস, ইন্টারনেট ব্যাঙ্কিং, আরও ফেসবুকের পাসওয়ার্ড, নানা রকম জিনিস কিন্তু আমরা মানে নিজের অজান্তেই কিন্তু ইয়েস করে ফেলি বা সেভ হয়ে যায় গুগলের কাছে। তো আমরা কিন্তু সেটা জানিই না, অনেক মানুষ কিন্তু জানিই না সেটা, যে ইয়েস করার কারণটা ইয়েস করে দিচ্ছি। তো আমরা ইয়েস করলে আমার ক্ষতিটা কী হতে পারে। যারা একটু জানে সব কিছু, একটা সচেতন মানুষ, তারা কিন্তু এইসব জিনিসগুলো করছে না, এইসব জিনিসগুলো অফ করে রাখতে। তাও তো বন্ধুরা এইসব জিনিসগুলো আপনারা কিন্তু যদি আপনাদের অন থাকে, আপনারা যেয়ে বলে কিন্তু এই অপশানগুলো সব কিন্তু অফ করে দেবেন। অফ করলে কিন্তু আপনারই ক্ষতি, মানে আপনারই লাভ হবে, সেটা আমার কিছুই যায় আসবে না, ঠিক আছে। আমি সবসময় দেখুন অফ করে রাখি, আপনাদের জন্য ভিডিও আনার জন্যই কিন্তু আমি এগুলো জিনিসগুলো কিন্তু
অন করে রেখেছিলাম। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা ছোট্ট কিনি ইনফরমেশান, কিন্তু খুবই একটা উপকারী ইনফরমেশান বলতে আপনারা যদি ঠিকঠাকভাবে এটা পালন করেন তাহলে কিন্তু আপনার যদি ফোনটা চুরি হয়ে যায় বা আপনি যখন কোনো কোথাও আপনার মোবাইলটাকে ছাড়তেও দিয়েছেন, কেউ কিন্তু আপনার কোনো পাসওয়ার্ডই পাবেন না। পাসওয়ার্ডগুলো আপনারা কোথায় দেখুন, আপনি কোনো একটা ডায়েরি করবেন, ডায়েরিতে কোনো সেভ করে রাখবেন, প্রায় একটা নিরাপদ জায়গায় আপনি কিন্তু সব পাসওয়ার্ডগুলো আপনার সব কিছু সেভ করে রেখে দেবেন ওখানে। আপনি যদি ভাবেন যে আমি ফোনে সব কিছু সেভ রাখবো, তাহলে কিন্তু আপনার মতন মানে কী বলবো ভুল কাজ আর কেউ না, কেউ করেনি। ঠিক আছে, আপনাকে এটাকে সবসময় মাথায় খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা এই ভিডিওটা এটাই বলার জন্যই ছিল যে আপনারা একটু সচেতনভাবে সব কিছু পাসওয়ার্ডগুলো আপনার মোবাইলে সেভ করবেন। ঠিক আছে, তো এই ছিল এই ভিডিওটা। বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কতটা কাজে লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, প্লাস আপনারা এইসব কাজগুলো করছেন না সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি না করেন তাহলে আপনারা ওই জিনিসগুলো কোথায় সেভ করে রাখছেন, এটা পার্সোনাল ব্যাপার হয়ে গেল। তা আমি জানতে চাইবো যে আপনারা কোনো ডায়েরি মেনটেন করছেন কি না, সেটা আপনাকে একটু কমেন্ট করে জানাতে হবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।